নমস্কার, একটা জোরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা, চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টির সংবাদের দিকে। আমেরিকা মধ্যস্থতায় বা ভারত পাক যে সংঘর্ষ বিরতি হয়েছিল সেখানে মধ্যস্থতা করেছে বলেই দাবি করে আসছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কিন্তু G7 বৈঠকের মাঝে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে আমেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পরিবর্তন করা হয়, কিন্তু এখন সেই নাম পুনর্বহালের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীরা। নাম পুনর্বহালের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। পাকিস্তানের জগবাবাদে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে গেল জাফর এক্সপ্রেসের 6টি কামরা। বালুচ বিদ্রোহীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলেই অভিযোগ। দুর্ঘটনায় হতাহতের খবর নেই। কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি, যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। কম্পিউটার সায়েন্সে নোবেল পেলেন বাঙালি বিজ্ঞানী। গোল্ডেন প্রাইজ পেয়েছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায়। গত 30 বছর পুরনো একটি জটিল কম্পিউটার সমস্যার সমাধান করেছেন ঈশান চট্টোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌঘাটিতে ভাসানো হলো ভারতীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী রণতরী INS আর্নালা। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে চীনা পরমাণু ডুবোজাহাজের গতিবিধির উপর নজর রাখার জন্যই INS আর্নাল সেনার সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। ঈদের ছুটি শেষে আবারও কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে ফের চাকরি সরকারি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ছবি উঠে এসেছে। তবে বিক্ষোভ শেষে কর্মচারীরা এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। আমেরিকার বিমান দুর্ঘটনার কারণ এখনো ধোঁয়াশায়, তবে সেই কারণ নিজেরাই খতিয়ে দেখতে চায় বোয়িং। ভারতের AIB তদন্তে শেষে 12 জুন ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনের ব্ল্যাক বক্স আমেরিকার ভার্জিনার আর্লিংটন কাউন্টিতেই বোয়িং এর সদর দফতরে পাঠানো হবে। অসমের শিলচরে ভেঙে পড়ল হারাং ব্রিজ, ফলে সড়ক পথে অসমের বারাক উপত্যকা, ত্রিপুরা এবং মিজোরামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার রাতে কালাইন শিলচরের রাস্তায় হারাং নদীর ব্রিজ ভেঙে পড়ায় দুটি ট্রাক যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্রিজটি ভেঙে পড়েছে বলেই জানা গেছে। জাতীয় সড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে অনেকটাই এবার গতি মসৃণ করতে হবে, এমনটাই উদ্যোগ বা নয়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার সারা বছরের জন্য বার্ষিক টোল পাস চালু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সীমান্তে যৌথভাবে বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন 3 মাওবাদী নেতা গজরালা রবি, বড়ি ভাঙ্গা এবং মাওবাদী নেত্রী অঞ্জু। অন্ধ্রপ্রদেশের পুলিশ জানিয়েছেন আল্লুরি সীতারামা রাজু জেলার মাত্র 25 মিনিটে অভিযানে এই মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। কেদারনাথের রুদ্রপ্রয়াগ জেলায় এবার জঙ্গল চট্টিতে পাহাড়ি পথে আচমকায় ভূমিধসের জেরে 2 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 3 জন। আহতদের গৌরীকুণ্ডের কাছে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে এক পের মাকে নাম এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মসূচি পালন করা হয়, যেখানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 2025
2022 সালে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত 3 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করল খোয়াই জেলা আদালত। পিকনিকে বচসার জেরে দীনেশ দেববর্মাকে ছুরি মেরে হত্যা করেছিল সঞ্জয় আলিম এবং সুপার দেববর্মা। অস্ত্র লোপাটের অভিযোগ সঞ্জয় দেববর্মাকে অতিরিক্ত 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে তল্লাশিতে 34 কার্টুন অবৈধ বিড়ি সহ গাড়ি চালক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ। আটক বিড়ির বাজার মূল্য প্রায় 16 লক্ষ টাকা। বিদ্যুৎ খুঁটি থেকে হঠাৎই অগ্নিসংযোগ, আর এই অগ্নিসংযোগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আগরতলা শকুন্তলা মার্কেট চত্বরে। দ্রুত দমকল বাহিনীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়, তবে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। গরমে ছুটির পর থেকে মাত্র একজন শিক্ষক দিয়েই ক্লাস চালানো হচ্ছে, যদিও সম্প্রতি আরেকজন শিক্ষিকা যোগ দিয়েছেন। বিদ্যালয় পরিদর্শককে বারবার জানানোর পরেও নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। বিশালগড় রাস্তার মাথা এলাকায় রাজু সাহার মুদির দোকানে চুরির ঘটনায় চোর দেবজিৎ দাসকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে জনতা পুলিশের হাতে তুলে দেয়। চোরের বাড়ি গোকুলনগরের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এবং পূর্বেও চুরির দায়ে গ্রেফতার হয়েছিল সে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের সদর জেলা সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, এসসি ডিপার্টমেন্ট চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। আলগাপুর জেলায় এক শিশুকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক মোটরসাইকেল চালক লিটন দেবনাথ এবং তার ছেলে নীলাঞ্জনা। নীলাঞ্জনের হাত ভেঙে যায়। অল্প বিস্তর আহত হয়েছেন চালক লিটন দেবনাথ। দীর্ঘদিনের বেহাল রাস্তা, এবার রাস্তা সারাইয়ের প্রতিবাদে আমবাসা কুলাই হরিমারা এলাকায় জনগণ কুলাই বাজারে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, 2 বছর আগে টেন্ডার হলেও নিম্নমানের কাজ এবং ঘুষের কারণে রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। আসাম শিলচর কলাইলং সড়কের ভাঙ্গারপাড় এলাকায় ওভারলোড ট্রাক পারাপারের সময় হরাং নদীর উপরে সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিপর্যস্ত। ত্রিপুরা মিজোরামের সঙ্গে শিলচরের একমাত্র সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী এবং ছাত্রীরা। মেলাঘর থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ক নির্মাণে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাই করছে ঠিকাদার সংস্থা সতীশ প্রসাদ কনস্ট্রাকশন কোম্পানি। রাস্তা নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। 111 কোটি টাকার এই প্রকল্পের প্রশাসনিক নজরদারির অভাবের অভিযোগ তুলেছে স্থানীয় জনগণ। কমলপুর আমবাসা সড়কে বড় লুতমা ছড়া থেকে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুখে আঘাতের চিহ্ন থাকায় পুলিশের অনুমান খুন করে মৃতদেহ ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি কুলাই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ এবং ফরেনসিক দল। আত্মকেন্দ্রিক জীবনের বাইরে বেরিয়ে এসে সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ জাগিয়ে তুলতে হবে। এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাময়িক সাফল্য কিংবা বিফলতায় উচ্ছ্বাসিত বা হতাশাগ্রস্ত না হয়ে পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে সমাজে উপযোগী করে গড়ে তুলতে হবে। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।